কল্পনা করুন এমন এক অদ্ভুত জগতের কথা যেখানে একবেলা খাবার জোটানোর সামর্থ্য নেই, অথচ পরনে কোটি টাকার স্যুট ছাড়া কেউ রাস্তায় হাঁটে না। হ্যাঁ, আমরা আজ দাঁড়িয়ে আছি আফ্রিকার সেই রহস্যময় জনপদে যার নাম কঙ্গো, যেখানে মাটির নিচে লুকানো হিরে আর কোবাল্টের জন্য প্রতিদিন রক্ত ঝরছে, অথচ সেই রক্তমাখা কাদার ওপর দিয়েই ক্যাটওয়াক করে চলেছেন পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের পোশাক পরা মানুষগুলো। একদিকে হাড় কাঁপানো দারিদ্র্য আর অন্যদিকে কালো জাদুর সেই সব গা ছমছমে খেলা যা দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। কেন এই দেশের মানুষ না খেয়ে থাকলেও কয়েক হাজার ডলারের জুতো কেনে? কি এমন লুকানো রহস্য আছে এদের এই স্যাপার সংস্কৃতিতে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে কঙ্গোর সেই অজানা এবং ভয়ঙ্কর বাস্তবতাকে নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কঙ্গো মূলত মধ্য আফ্রিকার একটি বিশাল দেশ। আসলে কঙ্গো নামে দুটি দেশ আছে, তবে আমরা আজ কথা বলছি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো নিয়ে। এটি আয়তনে পশ্চিম ইউরোপের সমান বড় এবং আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। এর উত্তরে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও সুদান, পূর্বে রয়েছে উগান্ডা, রুয়ান্ডা ও বুরুন্ডি, দক্ষিণে রয়েছে জাম্বিয়া ও অ্যাঙ্গোলা, আর পশ্চিমে রয়েছে রিপাবলিক অফ কঙ্গো ও আটলান্টিক মহাসাগর। কঙ্গোর রাজধানী হল কিনশাসা। দেশটির আয়তন 23,45,410 বর্গ কিলোমিটার। এদেশে 10,50,00,000 মানুষ বাস করে। এখানকার প্রধান ভাষা হল ফরাসি এবং মুদ্রার নাম কঙ্গোলিজ ফ্রা। এখানকার 95% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। কঙ্গোর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এখানকার স্যাপার গোষ্ঠী। আপনি অবাক হবেন যে এখানকার বস্তি এলাকায় যেখানে পয়স নিকাশন ব্যবস্থা নেই, সেখানে একদল মানুষ দামি বেলজিয়াম বা ইটালিয়ান স্যুট পরে রাস্তায় ক্যাটওয়াক করে। তারা বিশ্বাস করে পোশাকই তাদের সম্মান। এমন অনেক মানুষ আছে যারা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে মাত্র এক জোড়া দামি জুতো কেনে। পেটে ভাত নেই, বাড়িতে টিনের চাল দিয়ে পানি পড়ে, কিন্তু বাইরে বেরোনোর সময় তারা একজন ব্রিটিশ রাজপুত্রের মতো পরিপাটি। এদের এই ফ্যাশন পাগলামি দেখার জন্য রাস্তায় শত শত মানুষ ভিড় করে। এটি দারিদ্র্যের বিরুদ্ধে এক বিচিত্র প্রতিবাদ নাকি নিছক পাগলামি, তা আজও এক রহস্য। কঙ্গোকে বলা হয় জাদুর দেশ। এখানকার সাধারণ মানুষ আজও বিশ্বাস করে যে রোগবালাই বা দুর্ঘটনা সবই জাদুর মাধ্যমে করা হয়। কোনো বাচ্চা যদি একটু অন্যরকম আচরণ করে তবে তাকে জাদুকর বা ডাইনি অপবাদ দিয়ে সমাজচ্যুত করা হয়। রাস্তার মোড়ে মোড়ে জাদুকরদের আস্তানা দেখা যায়, যেখানে পশুর হাড় আর রক্ত দিয়ে বিচিত্র সব তন্ত্রমন্ত্র করা হয়। এই আধুনিক যুগেও কঙ্গোর মানুষ কোনো সমস্যা হলে ডক্টরের কাছে যাওয়ার আগে এই জাদুকরদের কাছে যায়। এই কুসংস্কারের কারণে প্রতি বছর হাজার হাজার শিশু অমানবিক নির্যাতনের শিকার হয়। কঙ্গো হলো পৃথিবীর অন্যতম ধনী দেশ, কিন্তু এর মানুষ সবচেয়ে গরিব। কেন? কারণ এখানকার মাটির নিচে আছে হিরে, সোনা আর কোবাল্টের পাহাড়। আপনার হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপের ব্যাটারিতে যে কোবাল্ট আছে তার বড় অংশই আসে কঙ্গোর খনি থেকে। কিন্তু এই সম্পদের লোভে দেশটিতে সব সময় গৃহযুদ্ধ লেগেই থাকে। খনিগুলোতে ছোট ছোট শিশুদের দিয়ে দাসদের মতো কাজ করানো হয়। যে দেশের মাটি হিরে দেয় সেই দেশের মানুষের চোখের জলই আজ বড় সত্য। কঙ্গোর বাজারগুলোতে গেলে আপনি চমকে যাবেন। সেখানে খোলা বাজারে বাদুড়, সাপ এবং বিভিন্ন বন্য পশুর মাংস বিক্রি হয়। তাদের কাছে এগুলো অত্যন্ত সুস্বাদু খাবার। এইসব অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেই ইবোলা বা মাঙ্কি পক্সের মতো মরণ ব্যাধিগুলো এখান থেকেই পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। কঙ্গো হলো এমন এক দেশ যেখানে এক হাতে হিরে আর অন্য হাতে হাহাকার। একদিকে দামি পোশাকের জৌলস আর অন্যদিকে কালো জাদুর অন্ধকার। কঙ্গোর এই অদ্ভুত বৈপরীত্য কি আপনাকে ভাবিয়ে তুলেছে? লাখ টাকার জুতো পরে কাদামাখা রাস্তায় হাঁটা, এটাকে আপনি ফ্যাশন বলবেন নাকি বিলাসিতা? কমেন্টে আপনার মতামত দিন। ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।